দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার গণধর্ষণের ঘটনা ঘটেছে আপনারা জানেন। আর এই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে এক অভিযুক্ত দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী এবং তৃণমূল কংগ্রেসের ক্যাডার, এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার বাবা তিনি তৃণমূল কংগ্রেসের পোর্টফোলিও হোল্ডার, এমনটাই তার অভিযোগ। কি বলেছেন দেখুন। মোট 4 জন গ্রেফতার হয়েছে। আজকে যে গ্রেফতার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, that is our chief minister. It knows everybody. In front of media, এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই। 4 জন গ্রেফতার হয়েছে। এখন এই 4 জনের মধ্যে ঘটনাচক্রে একজন, আমি জানি না সত্যি না মিথ্যা, একজন যদি তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে কানেক্টেডও হয় তাতে কি গেল এলে? পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় 50%। তা আপনি যদি রাস্তায় গিয়ে 10টা ভালো মানুষকে ধরেন, তার মধ্যে 5টা তৃণমূল বেরোবে। আপনি 10টা খারাপ মানুষকে ধরেন, তাতেও 5টা তৃণমূল বেরোবে। এটা স্বাভাবিক অঙ্কের নিয়ম বলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রশ্নের জায়গাটা কি এটা হওয়া উচিত যে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজনের বাবা, কাকা, 14 পুরুষে কেউ, 3 কুলে কেউ তৃণমূল কংগ্রেস করে? নাকি বক্তব্য এটা হওয়া উচিত যে তৃণমূল কংগ্রেস করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক, অপরাধ করেছে তাই গ্রেফতার হয়েছে? এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে কি তৃণমূল বিজেপি করা কোনো ব্যক্তি ধর্ষণ কাণ্ডে ধরা পড়লে সে গ্রেফতার হতো না? বরং উল্টোটা হতো, তার সপক্ষে তাকে মালা পরিয়ে বিজয় মিছিল বার করা হতো। যেটা আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক ধর্ষণ করার পর তার গলায় মালা দিয়ে তাকে নিয়ে বিজয় মিছিল করা হচ্ছে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বিজেপি দুর্গাপুর সিটি সেন্টারের সামনে আজকে ধর্ণা কর্মসূচি করার জন্য সেখানে পুলিশের বাধা, তাদেরকে মণ্ডপ করতে দেওয়া হয়নি। যে জায়গা তারা বসার চেষ্টা করছিলেন সেখানে পুলিশ বাধা দেয়। বারবার বাকবিতণ্ডায় জড়ান বিজেপি নেতারা। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। আমি বলছি আপনি সিপিকে বলুন যে এরকম করছে। আপনি সরকার অফিসার জানেন না বাংলা কাজ।